যে আলু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আলু গাছের গোড়ার দিকের পাতায় দেখেছেন অসংখ্য টিপ টিপ কালো দাগ, ঠিক এই রকম। এবার কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন এই টিপ টিপ দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই বলেছেন এটা নাভি ধসা। তাহলে আপনি এই ফটোটা দেখুন, ফটোটাই দেখতে পাচ্ছেন যে গাছের পাতায় কোনো টিপ টিপ দাগ নেই, গোল আকারের একটা কালো স্পট পড়ে গেছে এবং তাতে ছত্রাকের যেরকম সাদা বর্ণ হয় সেরকম কিন্তু দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে গাছের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনটা নাভি ধসা এবং কোনটা ব্যাকটেরিয়াল লিভ স্পট আপনি বুঝতে পারছেন? নমস্কার বন্ধুরা, আমি সন্টু ডিজিটাল কৃষক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আলু চাষের দুটি রোগ নিয়ে আপনারা ব্যাপকভাবে কনফিউজে আছেন যে কোনটি নাভি ধসা এবং কোনটি ব্যাকটেরিয়াল লিভ স্পট এবং কোনটি জলদি ধসা আপনারা বুঝতে পারছেন না, সেটা কিভাবে বুঝতে পারবেন এবং তার জন্য কি কি ছত্রাকনাশক ব্যবহার করে আপনারা দ্রুত রেজাল্ট পাবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমাদের রোগগুলোকে চিনতে হবে। তো সবার প্রথমে আসি নাভি ধসা। নাভি ধসার যে রোগটি সেটি হলো একেবারে ডগের পাতা বা মিডিলের যে পাতাগুলো হয় সেই পাতার মাঝখানে একটা আস্ত গোল পচন দাগ দেখতে পাবেন। সেই রোগটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং তার চারপাশে তুলোর মতন একটা সাদা আস্তরণ দেখতে পাবেন, কিন্তু গাছের পাতা একদমই হলুদ হবে না, দেখবেন পচে পচে নরম পচা ভাব একটা দেখতে পাবেন। আর পাতাতে কিন্তু কোনো টিপ টিপ কালো দাগ দেখতে পাবেন না। এটাই হলো নাভি ধসা। তো এবার আসি জলদি ধসা। জলদি ধসা সাধারণত গাছের মিনিমাম বয়স 60 দিনের পর দেখা যায় এবং গাছের এই যে টিপ টিপ দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো কিন্তু হলুদ কালারের হবে এবং আস্তে আস্তে ওর মধ্যিখানে কালো বা বাদামি কালারের দাগ হবে। তারপরে গাছের পাতাটা আস্তে আস্তে পাঁপড়ের মতো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। এটাই হলো জলদি ধসার লক্ষণ। আর এই যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছের বয়স 30 দিনই হোক বা 60 দিনই হোক, গাছের গোড়ার পাতায় কিন্তু ছোট ছোট টিপ টিপ কালো দাগ দেখতে পাবেন। দাগগুলো কিন্তু কালো এবং অনিয়ন্ত্রক হয়, মানে ওই দাগের কিন্তু কোনো আকার নেই। তার পাশাপাশি দাগগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পাতাটিকে পুরো কালো আকার বা পচনের সৃষ্টি করে। এটাই হলো ব্যাকটেরিয়াল লিভ স্পট। ব্যাকটেরিয়াল লিভ স্পট এই রোগটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের দ্বারাই কিন্তু আপনার গাছে ছড়িয়ে পড়ে। যেসব জমিতে 3 ফসলি চাষ বা যেসব জমিতে প্রচুর পরিমাণে রস থাকে তাদের সেই সব জমিতে এই ধরনের রোগ ব্যাপকভাবে দেখা দেয় এবং যেই সব জমিতে ব্যাপক পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করা হয়, মানে ইউরিয়া ছড়ানো হয়, সেই সব জমিতেও কিন্তু এই রোগ ব্যাপকভাবে প্রাদুর্ভাব ছড়ায়। এই তিনটে রোগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আশা করি এই তিনটে রোগ কি সেটা কিন্তু আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কোনটা নাভি ধসা, কোনটা জলদি ধসা এবং কোনটা ব্যাকটেরিয়াল লিভ স্পট। তো এবছর বেশি পরিমাণে যেই ধসা যে রোগটি দেখা যাচ্ছে সেটা হলো ব্যাকটেরিয়াল লিভ স্পট। তো এই ব্যাকটেরিয়াল লিভ স্পট যদি আপনার গাছেও দেখা দেয় বা আপনার জমিতে দেখতে পান, ঠিক গাছের গোড়ার দিকে দেখতে পাবেন কালো টিপ টিপ এবং আস্তে আস্তে দাগগুলো কিন্তু কালো বা বড় হয়ে যাচ্ছে। কোনো ধরনের বাদামি বর্ণের কালার দেখতে পাবেন না এবং তার পাশাপাশি আপনি যখন গাছগুলো উল্টে দেখবেন, গোড়ার দিকের পাতাগুলোতে কিন্তু এই দাগটা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পুরো পাতাটা কিন্তু কালো করে ফেলেছে। তাতে কোনো ফাঙ্গাসেরও কিন্তু লক্ষণ নেই বা কোনো ধরনের স্কোরও কিন্তু দেখতে পাবেন না। তো এবারে আসি এই রোগটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন। এই রোগটিকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারেন, সেটি হলো কপার অক্সিক্লোরাইড 50%। এটা কিন্তু আপনাদেরকে এক ট্যাঙ্কিতে 40 গ্রাম হারে ইউজ করতে হবে 15 লিটার ট্যাঙ্কিতে, এবং তার সাথে ভ্যালিডামাইসিন 3% কিন্তু আপনাদেরকে লিটারে 2 ml মানে 30 ml পার ট্যাঙ্কিতে কিন্তু আপনাদেরকে ওর সাথে ইউজ করতে হবে এবং দুটোকে মিশিয়ে কিন্তু আপনাদেরকে একদম সকালের দিকে স্প্রে করতে হবে। একদম এমনভাবে স্প্রে করবেন যেমন গাছের গোড়ার দিকটাও খুব সুন্দরভাবে ভিজে যায়, এবং বিকেলে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা 4টের পর থেকে কিন্তু স্প্রে করতে পারবেন। স্প্রেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই একদম গাছকে কিন্তু ধুইয়ে স্প্রে করতে হবে যাতে কিন্তু গাছের গোড়ার পাতাগুলো ভিজে যায়। আর যদি দেখেন আপনার গাছে এই রোগটি সবেমাত্র দেখা দিয়েছে, মানে 2-4টি গাছে বা এই শুরু হয়েছে এই রোগটি, তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে স্প্রে করবেন অ্যাডজোস্টোবিন টেবুকোনাজল বা অ্যাডজোস্টোবিন ডাইফেনোকোনাজল। কোনো ধরনের এই ছত্রাকনাশক এই গ্রুপের আপনারা কিন্তু ট্যাঙ্কিতে 20 ml আকারে বা 20 ml পার ট্যাঙ্কিতে আপনাদেরকে ইউজ করতে হবে, এবং এর সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে 20 ml করে কিন্তু আপনাদেরকে ভ্যালিডামাইসিন ইউজ করতেই হবে। 20 ml করে ভ্যালিডামাইসিন এবং অ্যাডজোস্টোবিন টেবুকোনাজল বা অ্যাডজোস্টোবিন ডাইফেনকোনাজল এই দুটোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে একসাথে আপনাদেরকে স্প্রে করতে হবে এবং কিন্তু গাছ ধুয়ে একদম স্প্রে করতে হবে। ঠিক আছে, স্প্রে করার পর দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং গাছে যে ধরনের রোগের প্রাদুর্ভাব হয়েছে সেগুলো কিন্তু আর একদম থাকবে না, এবং যে ছোটখাটো কালো কালো টিপ টিপ দাগগুলো
এসেছে সেগুলোও কিন্তু অনেকটা সেরে যাবে। এছাড়াও যদি আপনাদের গাছে আপনারা এই ধরনের রোগ দেখতে পান এবং তার সাথে নাভি ধসাও আছে, তাহলে কি স্প্রে করবেন সেটাও আপনাদের বলে রাখি। তাহলে কিন্তু আপনারা ওই সব আক্রান্ত গাছে অ্যাক্রোভেট দিতে পারেন বা ডাইমেথোমর 50% এবং এর সাথে কিন্তু আপনাদেরকে প্ল্যান্টমাইসিন 15 গ্রাম এবং এর সাথে ম্যানকোজেব 20 গ্রামের মতো যদি আপনারা এই তিনটেকে ভালোভাবে মিশিয়ে স্প্রে করেন, আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং তৎক্ষণাৎ কিন্তু আপনাদের ছত্রাকনাশক বা নাভি ধসার যে কোনো ধসা কিন্তু আপনাদের থেমে যাবে এবং এই দু ধরনের রোগ থেকেই কিন্তু আপনাদের আক্রমণ কমে যাবে বা এই ছত্রাকনাশক কিন্তু কন্ট্রোলে চলে আসবে। দু ধরনের রোগী কিন্তু কন্ট্রোলে চলে আসবে এবং 15 দিন পর্যন্ত কিন্তু আপনাদের আলু গাছ সুরক্ষিত থাকবে। আশা করি আপনাদের বুঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই রোগগুলোকে শনাক্ত করবেন, সেই সঙ্গে রোগ অনুযায়ী কিভাবে সঠিক ট্রিটমেন্ট করবেন। আগে ভালোভাবে আপনার জমিতে কি রোগ লেগেছে সেটা শনাক্ত করুন, তারপরে কিন্তু ট্রিটমেন্ট করুন। আপনার জমিতে যদি এই ধরনের লিভ স্পট দেখা যায়, যদি আপনি ডাইমেথোমর 50% স্প্রে করেন, তাহলে কিন্তু আপনি খুব একটা কাজ পাবেন না। বা ধরুন আপনার জমিতে নাভি ধসা লেগেছে, সেখানে যদি আপনি অক্সিক্লোরাইড গ্রুপের কোনো ওষুধ বা ছত্রাকনাশক প্রয়োগ করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। সেই জন্যই বলবো আগে রোগ ভালো করে শনাক্ত করুন, তারপর ছত্রাকনাশক নির্বাচন করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনারাও যদি এরকম চাষি অভিজ্ঞতা বাড়াতে চান তাহলে তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দিন। দিন জীবনে আমি আপনাদের অভিজ্ঞতা বাড়িয়ে চলবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।